হ্যালো এভরিওয়ান, তো চলো সকাল সকাল একদম স্নান করে আমার রেডি হয়ে গেছি। এবার রান্নাটা বসিয়ে দেবো। প্রচন্ড গরম গরম মনে হয় না স্নান করে একদম পাকা করে থাকি, রান্না করতে ইচ্ছে করে না। তো করতে হবে, যেটা প্রত্যেক দিনের একটা রুটিন মেয়েদের বিশেষ করে। যেহেতু মানে দাদাভাই খেয়ে বেরিয়ে যাবে 10টা, এখন নতুন একটা নিয়ম হয়েছে 10টা-15 বেরোতে হবে, তাই যাই হোক আমি সেই মতো গুছিয়ে নিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দেবো। সঙ্গে এই যে আলু ভাজবো, নিরামিষ যেহেতু নিরামিষ শুধু আলু ভাজা করবো। আলুটা ভাজা হয়ে গেল, আস্তে আস্তে আলুটা একটু তলাটা লেগে গেছে। যাই হোক আলুটা তো মোটামুটি কমপ্লিট প্রায় হয়ে এসেছে। আলু ভাজাটা নামানোর পালা, নামিয়ে নেবো। হয়ে গেলে এখন দাদাভাই তো বসে আছে, খাবে। আমি ফটাফট করে দিলাম। সঙ্গে আবার তারপরে দেখছি মেয়ে হচ্ছে, দেখো কত রান্নাবাটি নিয়ে খেলা শুরু করে দিয়েছে। ছেড়ে দিয়েছে, এবার কি করছে, রান্নাবাটি নিয়ে হাঁড়ি কড়াই। তোমার ছোট হাঁড়িটা তো খুব সুন্দর, একটু দেখাও বন্ধুদের। বাবা হাঁড়ি তো ভালো, ভাত হবে তো তোমার মতন ভাত হবে, তুমি যে কটা খাও। আবার তাই ওগুলো নিয়ে ও খেলছে, তাই গামলা, তাই তো সেটাই আমি করলাম। আরে কৌটোয় কি রেখেছো? ও তো ভাত রান্না করছে, বললো আমার একা মতো মা হয়ে খুন্তি কই? তো সেই বাবা তাই ভালো লাগে, বেশ ভালো যে ছোটবেলার খুন্তি কথাগুলো মনে ভাত পড়ে। নাড়ানো যাবে খুন্তিতে? ছোটবেলায় এরকম রান্নাবাটি নিয়ে খেলে মেলা গেছে, খেলার মধ্যে কি সব থালাবাটি ও তাই করে। কোথাও গেলে যে থালা গ্লাস কৌটোর মধ্যে ভরে রেখেছে, দেখো থালাবাটি ও কেনে। তো সেগুলোই আমি দেখছিলাম একটুখানি। তারপর ওকে বললাম যে তুমি রান্না করো মামা, আমার রান্না রয়েছে। আবার রান্নাঘরের দিকে চলে আসলাম। যে এখানে করবো কুমড়ো আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছটা, সেইটাই বসিয়ে দিয়েছি। পেঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা মতন করে নিচ্ছি। নিয়ে তারপরে আস্তে আস্তে একে একে সমস্তটা একটু ভাজা মতন, যখন ভাজাটা যখন হয়ে যাবে, এবার আস্তে আস্তে দিয়ে দেবো কুমড়োগুলো একটু ভাজা ভাজা করব। তো সেই মতো কুমড়োগুলোই আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে। কুমড়োগুলোকে একটু লাল লাল মতন করে ভেজে, আলু কুমড়ো একসাথে দিয়েছি, আলাদা করে আলু ভাজা বা কুমড়ো ভাজা সেটা আমি করিনি। তা একটু একটু আস্তে আস্তে করে নেড়ে নেড়ে হালকা করে আঁচটা দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে নেড়ে মোটামুটি ভেজে তো নিলাম। দেখা যাক কী হয়। এই ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে ভাজা ভাজা সমস্ত কিছু দিয়ে। এই যে হালকা হালকা করে একটু নেড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে সমস্ত কিছু দিয়ে একদম রেডি করে ফেলবো চিংড়ি মাছ। তারপর একটুখানি শরীরটা ভালো লাগছিল না, দেখতেই পাচ্ছি চোখ একদম বসে গেছে। গরমে তো সবারই, আমার না প্রত্যেকেরই শরীরটা ভীষণ খারাপ, যে ঘামটা ঝরছে, আমাদের প্রত্যেকের জলটা বেশি করে খাওয়া হচ্ছে। তো যাই হোক আমি একটু শুয়েছিলাম, স্নান করে স্নানও কমপ্লিট করে ফেলেছি। এবার পাশে মেয়েকে বসে বসে লেখা কর, খাটে ভালো লাগলো যে নিচেই শুয়েছে একটা মাদুর পেতে। মেয়ে দেখি লেখা করছে, তাই একটু প্রথম আমার বন্ধুদের দেখা হয়েছে, লেখা করছে। আমি লেখাগুলো টুকে দিয়েছিলাম 71 থেকে লেখাটা। যাই হোক তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। এত গরম মেয়েকে খাওয়াবো, আর একটু ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমার ভিডিওটা কেমন লাগলো একটুখানি কমেন্টে জানিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি এটাই বলার চেষ্টা করি, প্রচণ্ড গরম সত্যি আর ভালো লাগছে না। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে গুড নাইট বলে আমার ভিডিওটা শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।